দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে নাম্বার ওয়ান। নাম্বার টু, সেখানে দুইজন মানে হাইকমিশনের দুইজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে, এবং তাদেরকে নিয়ে, বিশেষ করে এই দুই কর্মকর্তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। বিতর্কটা আমাদের জন্য তো না, ভারতের জন্য। ভারতে বিতর্ক তৈরি হয়েছে যে এই দুজন তাদের ব্যক্তি জীবনে বাংলাদেশে থাকতে ভারত বিরোধী প্রচারণা, ভারত বিরোধী বক্তব্য এগুলো নিয়মিত দিতেন। সেই কারণেই ভারতের এক ধরনের বদ নজর রয়েছে তাদের উপরে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যখন সাপ্তাহিক নিয়মিত ব্রিফিং করছেন, তখন সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছে সেই সকল প্রশ্ন যেখানে আমরা দেখছি ভারত বাংলাদেশকে নতুন ধরনের একটা বার্তা দিচ্ছে। যখন আমরা দেখছি ব্রিক্সের সম্মেলনে স্বাগতিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী 12-13 তারিখ সেপ্টেম্বরের এই সফরে যাচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত, যদিও এখনও ঘোষণা করা হয়নি। ঠিক সেই সময়ে ভারতের নতুন বার্তাটা কি? ভারত বাংলাদেশ সম্পর্কের দোয়ার কি উন্মুক্ত হচ্ছে, নাকি আরও অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? ভারত বিরোধী বয়ান তৈরিকারীরা বাংলাদেশে হাইকমিশন ভারতে, তারা কি সত্যি অবস্থান করতে পারবেন, নাকি তাদের ব্যাপারে ভারত মানে ভিন্ন মত দেবে এবং তাদেরকে বাংলাদেশ সরকার প্রত্যাহার করতে বাধ্য হবে? এখন পর্যন্ত বাংলাদেশের নতুন যিনি রাষ্ট্রদূত, তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতির দেখা পাননি, তার পরিচয়পত্র পেশ করতে পারেননি। এই ব্যাপারটা আমরা দেখেছি, এবং নজিরবিহীনভাবে বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী স্মরণকালের সব থেকে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তিনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির দেখা পেয়েছিলেন তার পরিচয়পত্র সাবমিট করার জন্য। সুতরাং এটার একটা প্রতিশোধমূলক কর্মকাণ্ড ওখানে হবে কিনা, এই প্রসঙ্গগুলোও যখন আলোচনা চলছিল, তখন রণধীর জয়সওয়াল কি বললেন আজকে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে দুইজন নতুন কর্মকর্তা নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে ভারতের, এবং ভারতের সাংবাদিকরা স্পষ্ট বলেছেন যে তাদের ভারত বিরোধী বক্তব্য, কর্মকাণ্ড এগুলো স্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তি জীবনে। সুতরাং সেই ব্যাপারে ভারত কি ভাবছে, সেই প্রশ্ন সাংবাদিকরা সরাসরি করেছেন। রণধীর জয়সওয়ালের এই সংবাদটা নিয়ে বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত দুই কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল। দিল্লিতে প্রেস উইংয়ের নতুন নিয়োগ করা দুই কর্মকর্তাকে নিয়ে করা প্রশ্নের জবাব দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তারা। অর্থাৎ ভারত চাইছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেটা নেমে গেছে, সেই নেমে যাওয়া সম্পর্কটাকে এগিয়ে নিতে, অর্থাৎ পজিটিভ করতে। তার মানে ভারত একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে দুইজন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অতীতে ভারত বিরোধী ও বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। একেবারে খোলামেলা যে তারা ভারত বিরোধী পোস্ট, লেখালেখি, বক্তব্য এগুলো দিয়েছে, সেই ব্যক্তি ভারতে এসে চাকরি করবেন, এই ব্যাপারে ভারত কি ভাবছে? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে, আমাদের বিষয়টি জানানো হয়েছে, এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখনকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে। বার্তাটা কি ক্লিয়ার? আমার মনে হয় বার্তাটা এক অর্থে মনে হতে পারে ধোঁয়াশাপূর্ণ, আর এক অর্থে মনে হতে পারে যে ভারত ছোটোখাটো ব্যাপারগুলোকে
ওভারলুক করে সম্পর্ক পুনর্নির্মাণের পথে হাঁটতে চাইছে, এবং যার উদাহরণ আমরা দেখেছি কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক্সের সম্মেলনে অতিথি হিসেবে, মানে ব্রিক্সের মেম্বার না হলেও অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেনও। সেখানে এই সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা অনেক খোলামেলাভাবে আলোচনা হবে হয়তো। সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু আমরা জানি সার্জিও গোর, যিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বে রয়েছেন, সেই সার্জিও গোর 29 তারিখে বাংলাদেশ সফরে আসছেন, এবং বাংলাদেশ সফরে এসে তিনি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গেও মিটিং করবেন একান্তে, সেরকম খবরও আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। সুতরাং জয়সওয়াল এটা জানেন না, এটা খুব একটা সত্য কথা না, হয়তো তিনি কৌশলে এড়িয়ে যেতে চেয়েছেন, যেহেতু প্রসঙ্গটা আমেরিকার। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান বিষয়টি নিয়ে পরে কথা বলবেন। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন এই ব্যাপারটাও ভারত কথা বলতে চায়নি। যখন আমরা বিভিন্ন সূত্রে জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ব্রিক্সে যাচ্ছেন 12 এবং 13 সেপ্টেম্বর, এই 2 দিনের সফর করবেন তিনি। তার মানে বেশ কিছু বিষয়ে ভারত ধোঁয়াশা রাখতে চাইছে। আবার হাইকমিশনে নিযুক্ত নতুন 2 অফিসার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভারতে, যে ভারত বিরোধী কর্মকাণ্ড তারা করেছেন, তাদের ব্যাপারেও রণধীর জয়সওয়াল খুব একটা স্পষ্ট কিংবা একদিকে স্পষ্ট উত্তর তেমন দেননি, আবার যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে খুব একটা নেগেটিভ কিছু অ্যাপ্রোচ পাওয়া যায়নি। তার মানে কি এটা যে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো, ব্রিক্সের সম্মেলনের পাশে সাইড লাইনে নরেন্দ্র মোদী তারেক রহমানের বৈঠক, সেই বৈঠকে অনেক ব্যাপারে পজিটিভ মীমাংসা হওয়া, এই অপেক্ষায় ভারত আছে, সেই কারণেই ছোট ছোট ব্যাপারগুলোকে ওভারলুক করতে চাইছে তারা? আমার মনে হয় যে ভারত একটা পজিটিভ বার্তা দিল, পজিটিভ একটা সিগন্যাল দিল, সেই সবুজ সিগন্যালটা আমরা কিভাবে গ্রহণ করি, আমরা কিভাবে কাজে লাগাই, সেটাই দেখার বিষয়। নাকি ডক্টর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনে আমরা ভারতের সঙ্গে আবারও যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করতে চাইব, ভারতের মানে 7 সিস্টার্স ভেঙে গুড়িয়ে দিতে চাইব, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিতে চাইব, সেগুলোই হবে কিনা। যদিও বিএনপি একটি পরিপক্ক রাজনৈতিক দল, ডক্টর ইউনূসের মতো উটকো মানে রাজনীতিতে উটকো কিংবা ক্ষণিকের অতিথি ডুমুরের ফুল না, তারা খুব ভালোভাবেই এই পররাষ্ট্রনীতি কিংবা এই শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচারগুলো বুঝবে এবং সেইভাবেই পথ চলবে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।